নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক বাটি ডাল ও পাট শাক দিয়ে একটি দারুণ সুন্দর রেসিপি। এই সময় বাজারে পাট শাক খুবই অ্যাভেলেবেল, তাই আপনারা এইভাবে একবার ডাল দিয়ে পাট শাক ট্রাই করতেই পারেন। আজকে যদি আপনাদের আমার এই রেসিপি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। চলুন শুরু করি আজকের এই রেসিপিটি। এখানে আমি পাট শাক নিয়েছি। পাট শাকটি ভালো করে ধুয়ে তারপরে কেটেছি। অবশ্যই কিন্তু পাট শাক ভালো করে ধুয়ে কাটতে হবে। তারপরে নিয়েছি এক বাটি মুসুরির ডাল, রসুন, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কালো জিরে আর নিয়েছি পেঁয়াজ। যেহেতু পাট শাকের মধ্যে একটু লোদ ভাব থাকে, তার জন্য পাট শাকটা কিন্তু আপনারা অবশ্যই আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপরেই কিন্তু কেটে নেবেন। এরপর একটি পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। তারপরে মুসুর ডালটি অনেকবার ভালো করে ধুয়ে নিয়ে আমি বসিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাল থেকে প্রচুর ফেনা বেরোচ্ছে, এগুলো কিন্তু আপনাদের হাতার সাহায্যে ফেলে দিতে হবে। আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে ভুলবেন না। ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 50 থেকে 60% ডালটি সেদ্ধ করতে হবে। আর জলের পরিমাণটাও আপনাদের বুঝে দিতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায় ডালটি। ডাল এদিকে সেদ্ধ হচ্ছে আর অন্যদিকে আমি একটি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে ফোড়নের জন্য দিয়েছি শুকনো লঙ্কা ও কালো জিরে। এরপর রসুনগুলো আমি একটি ছোটো হামালদিস্তার মধ্যে দিয়ে ভালো করে থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যারা নিরামিষ খাবেন, যারা রসুন পেঁয়াজ খেতে চান না, তারা এটি রসুন পেঁয়াজ স্কিপ করেও তৈরি করতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, ভালো করে কেটে রেখেছিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে ভালো করে সব কিছু আরও একবার নেড়ে নিচ্ছি। পাট শাক কিন্তু মূলত সারা বছর পাওয়া যায় না, ঠিক এই টাইমটাতেই বেশ পাট শাক পাওয়া যায়। তাই আপনারা কিন্তু সারা বছর এই রেসিপিটি তৈরি করতে পারবেন না, একমাত্র সিজন অনুযায়ী এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাই এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। একবার এই সময় এইভাবে ডাল দিয়ে পাট শাক তৈরি করতেই পারেন। এরপর সামান্য হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা পাট শাকটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাট শাক দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পাট শাক কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এরপর আমি এই পাট শাকটি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। ঢাকা দিয়ে মিনিট 5 মতো রান্না হতে দেব। দেখুন পাট শাক অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু পুরোপুরি রান্না এখনও হয়নি। ঠিক এই অবস্থায় আমি সেদ্ধ করা ডালটা ঠিক এর মধ্যে দিয়ে দেব। আপনারাও দেখতে পাচ্ছেন ডালটা আমি ঠিক কীরকম সেদ্ধ করেছি। আপনারা চাইলে এর থেকে একটু কমও সেদ্ধ করতে পারেন, কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ডালটা একদমই পাতলা হয়ে যাবে। একটু দানা দানা ভাব যেন ডালের মধ্যে থাকে। এরপর জলের পরিমাণ অনুযায়ী আমি এখানে সামান্য জল অ্যাড করেছি। আপনারা যদি শুকনো শুকনো খেতে চান তাহলে আরেকটু টানিয়েও নিতে পারেন। যেহেতু আমি একটু ঝোল ঝোল টাইপের খাবো, তাই একটু জল দিয়ে একটু পাতলা ধরনের করেছি। এর মধ্যে মিনিট 5 থেকে 7 ফোটালেই আমাদের পাট শাক ও ডাল পুরোপুরি রেডি হয়ে যাবে। যেহেতু এখানে কোনো লঙ্কা ব্যবহার করিনি, তাই এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আরও একটু হলুদের প্রয়োজন হওয়াতে আমি এখানে আরও একটু হলুদ অ্যাড করেছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা গা মাখা ভাব চলে এসছে। স্বাদ অনুযায়ী সামান্য লবণ ও সামান্য চিনি অ্যাড করে নেব। আপনারা ডাল যখন সেদ্ধ করবেন সেই সময় কিন্তু কাঁচা লঙ্কাটি দিয়ে দিতে পারেন। চিনির পরিমাণ স্বাদ বুঝে দেবেন, যদি আপনাদের প্রয়োজন মনে হয় দেবেন, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর যারা একদমই ঝাল খান তারা চিনিটি স্কিপ করতে পারেন। ব্যাস, আমাদের আজকে ডাল দিয়ে পাট শাক পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর ঢাকা দিয়ে রেখে দেব এবং 5 মিনিট পর নামিয়ে নেব। আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে।
এবং এইভাবে তৈরি করে আপনারা বাড়ির সবাইকে একবার ট্রাই করাতে পারেন, সবার খুবই ভালো লাগবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না।